নমস্কার সবাইকে। ব্যতিক্রম জব কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমি আজ আলোচনা করব প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা নিয়ে। প্রাচীন বাংলার শাসন ব্যবস্থায় প্রথম যারা শাসন করে তাদের মধ্যে প্রথমে আসে হলো মৌর্য যুগ। মৌর্য যুগের মৌর্য রাজ্যে শাসন করে সেটা হলো মৌর্য যুগে। এটা আমরা শাসন ব্যবস্থা প্রাচীন যুগের শাসন ব্যবস্থাটা আমরা একটা কৌশলে মনে রাখবো। ম্যাপস ম্যাপস কথাটা যদি আমরা মনে রাখি তাহলে প্রথমে যারা আসবে এমনি হলো মৌর্য বংশ বা মৌর্য যুগ। এতে আর্য যুগ। পিতে পাল শাসন বা পাল যুগ। এসতে সেন শাসন বা সেন যুগ। তাহলে আমরা প্রথমে মৌর্য সম্পর্কে আলোচনা করি। মৌর্য যুগের মৌর্য যুগের শাসন ব্যবস্থা থাকে খ্রিস্টপূর্ব 324 বঙ্গাব্দ থেকে খ্রিস্টপূর্ব 300 অব্দ পর্যন্ত। এই মৌর্য যুগের প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। এই শ্রেষ্ঠ সম্রাট ছিলেন বৃহদ্রথ। আর এই মৌর্য যুগের রাজধানী ছিল পাটলিপুত্র। এই মৌর্য যুগের ভিতরে আরো একটা যুগ ওর সাথে সংযুক্ত হলো গুপ্ত যুগ। এই গুপ্ত যুগকে বলা হয় মৌর্য যুগের বা গুপ্ত যুগের স্বর্ণযুগ। গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণযুগ। প্রতিষ্ঠাতা এই গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা হলো প্রথম চন্দ্রগুপ্ত। এই প্রথম চন্দ্রগুপ্ত আর চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু দুইজন ব্যক্তি, আলাদা ব্যক্তি। এটা হলো চন্দ্রগুপ্ত মৌর্য বংশ প্রতিষ্ঠাতা। আর এটা হলো প্রথম চন্দ্রগুপ্ত, এটা হলো চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা। শ্রেষ্ঠ রাজা হলো সমুদ্রগুপ্ত। আর গুরুত্বপূর্ণ শাসক ছিলেন এই গুপ্ত যুগের যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন, শশাঙ্ক ছিলেন, হর্ষবর্ধন। আর এই শশাঙ্ক ছিলেন গৌড়ের প্রতিষ্ঠাতা। এই মৌর্য যুগের পরে আসে কি আর্য যুগ। আর্য যুগের মেয়াদকাল ছিল কেমন? খ্রিস্টপূর্ব 100 অব্দ থেকে 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই আর্য যুগের ভাষা ছিল আর্য যুগের ভাষা ছিল কাদের? অর্থাৎ যারা ল্যাটিন ভাষা, গ্রিক ভাষা, জার্মান ভাষা বা ফরাসি ভাষায় যারা কথা বলতো তাদেরকে বলা হয় আর্য। এই আর্যদের বসবাস ছিল কোথায়? বসবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে। আর আর্যরা ওই ইরান থেকে বা ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি অঞ্চল থেকে আমাদের বাংলায়, আফগানিস্তান হয়ে বাংলায় প্রবেশ করে। আর আর্যদের প্রধান ধর্মগ্রন্থ ছিল বেদ। আর্য যুগের পরে পাল যুগের শাসন ব্যবস্থা কত সাল পর্যন্ত? এখানে 756 খ্রিস্টাব্দ থেকে 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত পাল যুগের শাসন ছিল। সবচেয়ে বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন ব্যবস্থা চালু হয় এই পাল বংশ থেকে। পাল যুগ সবচেয়ে বেশি ক্ষমতায় থাকে, প্রায় 400 বছর পাল শাসন চলে। এই পাল যুগের পাল শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। এই পাল শাসনের শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল এবং শেষ রাজা হচ্ছে মদন পাল। পাল যুগের পরে আসে কি সেন যুগের মেয়াদ কত? 1161 থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রতিষ্ঠাতা সেন যুগের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন। আর সেন যুগের সর্বশ্রেষ্ঠ রাজা বিজয় সেন। সেন যুগের শেষ রাজা হচ্ছে লক্ষণ সেন। 1204 সালে ইকতারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে লক্ষণ সেন পরাজিত হয় এবং সেখান থেকে সেন বংশে হিন্দু শাসন শেষ হয়ে যায়। তারপর থেকে মুসলিম শাসনের সূত্রপাত হয়। তাহলে প্রাচীন বাংলার শাসন ব্যবস্থার প্রথমে যাদের শাসন আছে, এমনিতে মৌর্য যুগ, এতে আর্য, পিতে পাল, এসতে সেন যুগ। এইগুলোর মাধ্যমে কিন্তু প্রাচীন বাংলা শাসন ব্যবস্থা শেষ হয়। তারপর থেকে আবার মুসলিম শাসনের সূত্রপাত হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।